আজকে দিন পাল্টে গেছে, ঘুরে গেছে। এখন এই হ্যান্ডকাপ আলেমদের হাতে নাই, এখন এই হ্যান্ডকাপ তোমাদের হাতে পড়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন জায়গায় কত টাকা চুরি করেছ এই জাতি জানতে চায়, হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, হুদহুদ পাখি সুলাইমান নবীর কিনারে এসে ডানা দুটি বিছায়া বিনয় অবনত মস্তকে ডাক দিয়ে বলে, মালিক শাস্তি দিবা, তোমার আদালতে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন মানতে রাজি ও মালিক। তবে তোমার কাছে নেই বিচার চাই, ওই আদালতকে ভয় করো যে আদালতে বিচারপতি হবেন আল্লাহ। বিচারককে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহর চাইতে উত্তম বিচারক পৃথিবীর এই तमाम বিশ্বের জমিনে আর কেউ হতে পারে? সুলাইমান নবীর কথা শোনার পরে থরথর করে কাঁপতে লাগলেন। ডাক দিয়ে বলে, কিরে সুলাইমান, কাঁপার কারণ কি? সুলাইমান নবী বলে, আমি কাঁপতেছি কারণ হলো এমন এক আদালতের কথা বলেছ, ওই আদালতে কোন মানুষ কোনো কথা বলতে পারবে না, একমাত্র শেষ নবী, আখেরি নবী, উম্মতের দরদি নবী সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবে। আমার ভাইয়েরা, সুলাইমান নবী বলছে, ঠিক আছে, ওখানে যে গেলি কি দেখেছিস বা কেমন দেখলি ওই রাজত্বটা আমার কাছে বল। এবার সুলাইমান নবীর সামনে হুদহুদ পাখি কি বলেছেন আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আল্লাহু আকবার। মালিক, ওখানে আমি একজন মহিলাকে রাজত্বের রানীগিরি রাজত্ব চালাতে দেখেছি। ওই রাজত্বের রানী হলো একজন মহিলা, শাসক হলো একজন মহিলা, নাম তার রানী বিলকিস বিনতে সরাহিল। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, এমন কোন জিনিস নাই আল্লাহ তাআলা যা দেয় নাই। রূপ লাবণ্য, টাকা পয়সা, শান শৌকত, তার শক্তিশালী বাহিনী, সমরাস্ত্র, যা লাগবে সব দিয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওয়ালাহা আরশুন আযীম, তার একটা সিংহাসন আছে অনেক বিশাল বড়। আমার জীবনে কোনোদিন এত সুন্দর, এত বড়, এত আজমতওয়ালা সিংহাসন আর দেখি নাই। তখতে সুলাইমানি, সিংহাসনে সুলাইমানি, মারহাবা কর। রানী বিলকিসের সিংহাসন, পরবর্তীতে সুলাইমান আসলামের সিংহাসন আছে। মারহাবা কইতেন না? সুলাইমান নবী ডাক দিয়ে বলে, পাখিরে, ওই দেশে একজন মহিলা রাষ্ট্রপ্রধান দেখলি, বল রে পাখি, ওই দেশের মানুষগুলি এবং রাষ্ট্রপ্রধান আল্লাহরে মানে নাকি মানে না, নাকি আল্লাহর সাথে শিরিক করে, কার ইবাদত বন্দেগী করে বলে দাও। এবার পাখি বলছে, মালিক ওয়াজাদতুহা ওয়া কাওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আল্লাহু আকবার। ও মালিক, ওই দেশের রানী আর তার জনগণ আল্লাহকে মানে না, আল্লাহরে বাদ দিয়া সূর্য দেবতাকে সেজদা করে। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। আল্লাহু আকবার। মালিক, এই যে আল্লাহকে বাদ দিয়ে শিরিকের পথ অবলম্বন করেছে,
শয়তানেরা খুব সুশোভিত করে সাজিয়ে গুজিয়ে তাদের কাছে দৃষ্টিনন্দন আকর্ষণীয় তৃপ্তিকর করে রেখেছে, যে কারণে তারা সঠিক পথের সন্ধান পায় না। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, পাখিরে ঘটনা সত্য না মিথ্যা বানিয়ে বলেছিস নাকি সত্যই বলেছিস? আমি তোরে পরীক্ষা করব, বল রে পাখি পরীক্ষা দিতে রাজি আছিস কিনা? পাখি ডাক দিয়ে বলে, মালিক পরীক্ষা আমাকে দিতেই হবে, উত্তীর্ণ হতে হবে, কেননা আমি যদি পরীক্ষায় উত্তীর্ণ না হই আমাকে তো মেরে ফেলবে, মৃত্যুদণ্ড দিবে। আর আমি যদি পরীক্ষায় উত্তীর্ণ হই আশা করা যায় তোমার আদালত আমারে খালাস দিবে। ঠিক আছে, পরীক্ষা করব। এই পরীক্ষার কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ক্বালা সানানজুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। তুই সত্য বলছস না মিথ্যা বলছস, পরীক্ষা দিতে হবে। একটা চিঠি লিখে দেব, ওই দেশের রানীর কাছে চিঠি পৌঁছে দিতে হবে। জোরে জোরে কোন মারহাবা। এক সময় সিডির গান আছে, সিডির কোনো চল ছিল না, গান গাইতো, নাই টেলিফোন নাই রিভিউ নাই টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে শোনাইতাম। পরে আইছে সিডির গান, আর এখন আইছে মোবাইলে। কথা কন নাকি? হ্যাঁ, তোমার মনের খবর বন্ধুর কাছে নয়, একজনের কাছে কও। তিনি কে? জোরে জোরে কোন তিনি কে? তাহাজ্জুদের সালাতে চোখের পানি ছেড়ে দিয়ে সেজদাবনত মস্তকে তোমার মনের কথা বলো, মনের সব আশা তিনি পূর্ণ করে দিবেন। ومن الليل فتهجت به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। الله أكبر। মর্যাদা বাড়াতে চান, তাহাজ্জুদে কাঁদুন, সেজদাবনত মস্তকে চোখের পানি ছেড়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে কাঁদুন। আপনার মর্যাদা আকাশ চুম্বি করে দিতে পারেন কে? আমার ভাইরা, সুলাইমান নবী ছোট্ট একটা চিঠি লিখলেন, লিখে ভাস করে বললেন, কামড়দা ধর, ধরছে। এবার ডাক ডাক হয়, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুরু মাযা ইয়ারজিউন। পাখিরে আমার এই চিঠি নিয়ে যা, যা আমার চিঠি নিয়ে। ইযহাব বিকিতাবি, আমার এই চিঠি নিয়ে যা। ইলাইহিম, তাদের কাছে। সুম্মা তাওয়াল্লা আনহুম, অতঃপর তাদের কাছে চিঠি নিয়ে এটা নিক্ষেপ কর, ফেলে দে, পৌঁছায় দে। পৌঁছায় দিয়া সাথে সাথে আসিস না, একটু দেরি করবি। ফানজুর মাযা ইয়ারজিউন, সাথে সাথে সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন, সাথে সাথে আসিস না, একটু দেরি করবি। দেরি করে তারা কি করে এটা একটু পরামর্শ কি করে এটা একটু দেখা তারপরে আমার কাছে এসে সংবাদ বলবি। তার মানে নবীরাও গায়েব জানে না, গায়েবের খবর রাখে কে? একমাত্র আল্লাহ।